হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি একটা স্কুল ভিজিট করছে। সেই স্কুলটা হচ্ছে সুজাপুর চাষপাড়া। এখন কালিয়াচক থেকে যাচ্ছি এই যে রাস্তাতে, আর ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই, কারণ আমাদের কালিয়াচকের আশেপাশের প্রাকৃতিক যে পরিবেশ সেটা উপভোগ করা হবে। যে কি সুন্দর রোডের দৃশ্য লাগছে, আর খোলা আকাশ, পরিষ্কার আকাশ। এখন আমরা দারিয়াপুরে যে মাদ্রাসা, খুব সুন্দর মাদ্রাসা একটা, দারিয়াপুরে মাদ্রাসা পার করছি। তার পাশে একটা তীর্থযাত্রা বলে বিল্ডিং রয়েছে, আর এই যে খোলা আকাশ। এখন দারিয়াপুর সিনিয়র হাই মাদ্রাসা, এই যে সুন্দর একটা মসজিদ। যেহেতু এখন আমরা দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা পার করছি, রাস্তার ধারে সব ছাত্রগুলো সারি দিয়ে বাড়ি যাচ্ছে, কারণ স্কুল ছুটির সময়। আর এই যে সামনে একটা মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে খোলা আসমানের নিচে। এই যে সুন্দর একটা সালেপুর মসজিদ এর মিনার, খুব সুন্দর লাগলো দেখতে। আর যেহেতু কালিয়াচকটা মুসলিম অধিষ্ঠিত, তাই অনেক মসজিদ দেখতে পাবো এই রাস্তায়, ঘন ঘন মসজিদ দেখতে পাবো। এই যে এখন বোধহয় আমরা যদিপুর ভাগালপুর ক্রস করছি। তো মুসলিম অধিষ্ঠিত অঞ্চল হওয়ায় ঘন ঘন মসজিদের মিনার দেখতে পাচ্ছি, যেটা প্রাণ জুড়ায় আমাদের। এখন আমরা যদিপুর স্ট্যান্ড ক্রস করছি। যদিপুর স্ট্যান্ড ক্রস করে আবার প্রকৃতির সেই খোলা আকাশের নিচে, এটা হচ্ছে এই চিমনি ভাটা, যদিপুর চিমনি ভাটা। এই যে দেখতে পাচ্ছি ভাটাটা দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম, মোটামুটি জায়গাটা একা চিনতে পারছি না। তো কথা হচ্ছে যে মাঝখানে যদিপুরে এটা পেট্রোল পাম্প, তারপরে আবার একটা প্রাকৃতিক সুন্দর এই যে গাছ লাগানো রয়েছে দুই পাশে, আর মাঝখান দিয়ে রাস্তা। খুব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে আমাকে। আমি ভাবলাম যে এখানে কোনোদিন এসে একটা ভিডিও শ্যুট করব। তারপরে এই যে ভারত পেট্রোলিয়াম, কিছুক্ষণ যদিপুর সেই ক্রস করে ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প। তারপরে আমরা বোধহয় জালালপুর ক্রস করব। এটা মনে হয় ডাঙ্গার স্ট্যান্ড, জালালপুর স্ট্যান্ড আমরা ক্রস করছি এখন। সিগন্যাল ছিল তাই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার শুরু করলাম ক্রস। এই যে জালালপুরের এই মসজিদটা খুব সুন্দর, জালালপুর স্ট্যান্ড জামে মসজিদ খুব সুন্দর। রাত্রে যখন আমরা ফিরছিলাম তখন আরও দারুণ লাগছিল, কারণ লাইটিং লাগানো হচ্ছে। এখন আমরা দিনের সময় যাচ্ছি, তো মোটামুটি আসে পারিপার্শ্বিক দৃশ্য দেখে বোঝা যাচ্ছে যে আমরা সুজাপুর মানে এন্ট্রি করছি। কারণ সুজাপুরে যেহেতু সব প্লাস্টিকের ব্যবসায়িক, তাই রাস্তার পার্শ্বে প্লাস্টিকের বস্তাগুলো সব পড়ে থাকে, যা থেকে বোঝা যায় যে সুজাপুর আমরা প্রবেশ করেছি। এই যে খাজা বাবা নার্সিং হোম ক্রস করছে এখন। এখানে অনেক সুজাপুরে বেশ কয়েক বছরের মধ্যে অনেক নার্সিং হোম, প্রাইভেট নার্সিং হোম হয়েছে। যে একটা গম্বুজ মিনার সুন্দর। তারপরে জায়গা রেস্টুরেন্ট আমরা ক্রস করছি। তারপরে যে সব বস্তাগুলো পড়ে আছে, কিছুক্ষণের মধ্যে আমরা নিজের যে ডেস্টিনেশন সেটা পৌঁছাবো। যে সব বস্তা কাচরার মতো করে পড়ে আছে, এই যে সব বস্তাগুলো পড়ে আছে। আমাদের যে স্কুলটা সেটা রয়্যাল নার্সিং হোমের পিছন দিয়ে যেতে হবে, কাছে পড়বে। আর না হলে সুজাপুর স্ট্যান্ড দিয়ে যে সুহানি হাই মাদ্রাসা সেটা দিয়ে একটু গিয়ে ঢুকতে হবে। যে আমরা স্কুল এখন চলে এসেছি। স্কুলের ভিতরের দৃশ্য, সব কার্টুন ছাপা রয়েছে, যে বাংলা মাস আর ইংরেজি মাস লেখা রয়েছে। তো স্কুলে এগুলো
লেখা থাকলে বা বর্ণমালাগুলো, কালারফুল কার্টুন, তারপরে সুন্দর সুন্দর উক্তি, এগুলো লেখা থাকলে খুব দারুণ লাগে, দেখতে ভালো লাগে। কারণ কম খরচ হলেও চিপ অ্যান্ড বেস্টে এগুলো সাজানোর জন্য খুব সুন্দর। যারা ছেলে, যেহেতু ছোট বাচ্চারা নার্সারি স্কুলে পড়ে, এটা নার্সারি স্কুল, আর এই স্কুলে আমাদের কাজ আছে। তো নার্সারি স্কুলে চাকচিক্য ঝকঝমক না থাকলে হয়। যে স্কুলের একটা নাম বেঙ্গল অক্সফোর্ড একাডেমি, যেটা সুজাপুর চাষপাড়ায় রয়েছে, একটু ভেতরের অংশ, মানে ভেতরে জমির মধ্যে আছে, ফাঁকা জায়গাতে, গ্রামের মানে লাস্টের দিকে। তো এটা হয়ে যে সুজাপুর স্ট্যান্ড বেরোনো যাবে। আর শর্টকাট হচ্ছে এই যে রয়্যাল নার্সিং হোম দেখতে পাচ্ছে বিল্ডিং, যেটা সেই বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রয়্যাল নার্সিং হোম। এই বিল্ডিংটা হচ্ছে রয়্যাল নার্সিং হোম। তার আমার পিছন দিয়ে এখন কাজ করা আমাদের হয়ে গেছে। আমরা প্রায় কাজ করতে সন্ধ্যা লেগে গেল, ফিরতে কাজ করে ব্যাক হতে। এই যে সব লাইট জ্বলছে, প্রায় সন্ধ্যা 5:30 বা 6টার মতো বেজেই গেছিল, সন্ধ্যা নেমে এসেছিল। তবে লাইট ছিল, এই দিনের আলো ছিল, কিন্তু সন্ধ্যাটা নেমে এসেছিল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।